হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অতিভুজ এবং একটি বাহুর অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ধ্রুবক। তাহলে এখানে আমরা কি করতে পারি? সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে পাই তাহলে এখানে যদি আমরা দেখি এ বি সি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ ধরি এসি ইকুয়াল টু এক্স একক, এসি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি কি এবি ইকুয়াল টু এক্স একক আর এসি ইকুয়াল টু ওয়াই একক। তাহলে এখানে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা এখানে এইভাবে লিখতে পারি, প্রদত্ত শর্তানুযায়ী প্রদত্ত শর্তানুযায়ী এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। কারণ এখানে আমাদের কি বলা হয়েছে? অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ধ্রুবক। ধ্রুবক আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, প্রদত্ত বলা হয়েছে, প্রদত্তের অর্থই হলো ধ্রুবক। এখানে আমরা প্রদত্ত লিখে নিই। এখানে বলা হয়েছে দৈর্ঘ্যের সমষ্টি প্রদত্ত, আমরা এখানে সেটি লিখব। প্রদত্তের অর্থ হলো যে ধ্রুবক, অর্থাৎ সেটি আমাদের বলা আছে। তাহলে আমরা এখানে কি লিখে নেব? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে মাইনাস এক্স। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা এক্ষেত্রে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসির জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
যেহেতু AB equal to x and AC equal to y, সো আমরা এখানে কি লিখতে পারি, BC equal to root k minus x এর হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার, y equal to k minus x, সেই কারণে আমরা y কে k minus x দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, মনে করি ত্রিভুজের ক্ষেত্রফল S বর্গ একক, S বর্গ একক। তাহলে আমরা এখানে কি বলতে পারি, S equal to half into AB into BC। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু S into root হাফ ইন্টু x into root k minus x এর হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে S equal to x by 2 root k square minus 2kx plus x square minus x square, x square cancel out। তাহলে এবার আমরা কি করতে পারি, s square equal to x by 2 root k square minus 2kx তার হোল স্কোয়ার বর্গ করে পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a square equal to x square by 4 into k square minus 2kx। তাহলে এখানে আমরা কি পাবো, a square equal to 1 by 4 into k square x square minus 2k x cube। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে x এর যে মানের জন্য s এর মান s এর চরম বা অবম মান পাওয়া যাবে সেই একই মানের জন্য, সেই একই মানের জন্য সেই একই মানের জন্য a স্কোয়ারের চরম বা অবম মান পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a স্কোয়ারকে থিটার সাপেক্ষে অবকলন করে পাই, থিটা নয় x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে আমরা কি পাবো, d d theta of a square equal to d d theta of a square d d theta of 1 by 4
কে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2k এক্স কিউব। তাহলে এখানে আমরা কি পাবো? 1/4 কে স্কোয়ার ইন্টু 2x মাইনাস 2k ইন্টু 3x স্কোয়ার, 2k ইন্টু 3x স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1/4 ইন্টু 1/4 ইন্টু, যদি আমরা এখানে 2 কমন নিই, কে স্কোয়ার এক্স মাইনাস 3kx স্কোয়ার। তাহলে এখানে ডিভাইড করলে 2, সো আমরা কি পাবো? হাফ কে স্কোয়ার এক্স মাইনাস 3kx স্কোয়ার। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি? যে এখানে আমাদের থিটা লেখা হয়ে গেছে, এখানে কি হবে? এক্স, যেতে এক্স এর সাপেক্ষে আমরা অবকলন করছি এবং ভ্যারিয়েবল গুলোও আমাদের এক্সই আছে। নেক্সট এবার আমরা কি লিখতে পারি? ddx অফ এ স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে এখানে আমরা কি পাবো? ddx অফ এ স্কোয়ার ইকুয়াল টু ddx অফ হাফ কে স্কোয়ার এক্স মাইনাস 3kx স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাবো? d2a স্কোয়ার dx2 ইকুয়াল টু হাফ ইন্টু কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3k ইন্টু 2x। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? d2a স্কোয়ার বাই dx2 ইকুয়াল টু হাফ ইন্টু কে স্কোয়ার মাইনাস 6kx। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এ স্কোয়ারের চরম বা অবমানের জন্য dx অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যে এস স্কোয়ারের ডেরিভেটিভ পেয়েছি সেটি ইকুয়াল টু 0। এখানে কি হবে? হাফ ইন্টু এ স্কোয়ার এক্স মাইনাস 3kx স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি করতে পারি? kx যদি আমরা কমন নিই, k মাইনাস 3x ইকুয়াল টু 0 ইন্টু 2। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x ইন্টু k মাইনাস 3x ইকুয়াল টু 0/k। তাহলে x ইন্টু k মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা k মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস k। তাহলে x ইকুয়াল টু k/3। যেহেতু x হলো বাহুর দৈর্ঘ্য, তাই
x ইকুয়াল টু 0 বাস্তবে অসম্ভব। তাই x ইকুয়াল টু 0 বাস্তবে অসম্ভব, সুতরাং x ইকুয়াল টু k/3। তাহলে d2a স্কোয়ার dx2 at x ইকুয়াল টু k/3 ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি, হাফ k স্কোয়ার মাইনাস 6kx। তাহলে হাফ k স্কোয়ার মাইনাস 6k, x এর জায়গায় কি হবে k/3, তাহলে এখানে কি হবে 2, তাহলে হাফ k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার ইকুয়াল টু মাইনাস k স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, ঠিক আমরা এইভাবে লিখতে পারি যা কিনা লেস দেন 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু k/3 হলে a স্কোয়ারের মান চরম, অর্থাৎ s এর মান চরম বা বৃহত্তর নয় বৃহত্তম। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এখানে x ইকুয়াল টু k/3 হলে y ইকুয়াল টু k মাইনাস k/3। তাহলে আমরা এখানে কি পাবো 3k মাইনাস k/3 ইকুয়াল টু 2k/3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ab এখানে কি আছে x আর ac এখানে কি আছে y। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হলে বাহুদ্বয়ের, আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হবে এটি প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি হবে, সাইন ইনভার্স এখানে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স নয় কস ইনভার্স ab বাই ac, কস ইনভার্স ab বাই ac। তাহলে এখানে আমরা কি পাবো, cos ইনভার্স x বাই y, cos ইনভার্স x এর জায়গায় আমরা কি লিখবো k/3 ডিভাইডেড বাই 2k/3। তাহলে এখানে 3 ক্যান্সেল আউট, k ক্যান্সেল আউট, তাহলে cos ইনভার্স হাফ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।